গত কয়েকদিন ধরেই চড়া রোদ উঠেছে বঙ্গের আকাশে। সাময়িক বৃষ্টি উধাও হয়েছে। বেলা বাড়তেই সূর্যের তেজ বাড়ছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল। মৌসুমি অক্ষরেখা দুর্বল হয়ে গেছে দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে এ রাজ্যে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও মঙ্গলবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবারের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে গরম বাড়বে। কলকাতাতে ফের হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধ থেকে বৃহস্পতি কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন উধাও হয়ে গেছে বৃষ্টি। বেলা বাড়তেই রোদের তেজ বাড়তে শুরু করেছে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু ফের চলতি সপ্তাহে শুরু হতে চলেছে বৃষ্টির ব্যাটিং। পুজোর আগে কোনো সুখবর শোনাতে পারছে না আবহাওয়া দফতর। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এই সব জেলায় বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হবে। কলকাতায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আলিপুর দুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি না হলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আগামী সপ্তাহে স্থলভাগে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির পরিবেশ তৈরি হবে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।